Hi everyone. Financial planning is always very complicated subject, right? সবাই এটাই ভাবে যে finance is all about very complex and এখানে সমস্ত toughest calculations করা হয়. So we have to be very strong while dealing with finance and আমাদের প্রচুর নলেজ থাকা দরকার, প্রচুর আন্ডারস্ট্যান্ডিংস থাকা উচিত। Calculations বুঝতে হবে। We need to have a very strong educational background to know real money management. But I do believe that finance is not that much of complex. It's just a simplified way তে আমরা কিভাবে এটাকে দেখব তার উপর ডিপেন্ড করে, and it defines the process which has to be very disciplined, which has to be proven, এবং ফিনান্সিয়াল প্ল্যানার হিসেবে আমার যেটা মনে হয় আপনাদেরকে এটাই বলা যে ইফ দেয়ার ইজ আ প্রুভেন ফ্রেমওয়ার্ক টু বি ফলোড, অ্যান্ড যদি সেটাকে আমরা সঠিক ওয়েতে ইমপ্লিমেন্ট করি, রিয়েল মানি ম্যানেজমেন্ট বা রিয়েল ফিনান্স, যেটা আমাদের পার্সোনাল ফিনান্স আমরা বলে থাকি, ইট ইজ নট সো টাফ। তো আজকে আপনাদের পার্সোনাল ফিনান্সের সব থেকে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট লাইন আপনাদের শেয়ার করব, দ্যাট ইজ কল্ড মার্কেট ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এবং বিগত কয়েকদিন ধরে আমরা কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের ক্ষেত্রে জিনিসপত্রের দাম বাড়া নিয়ে আলোচনা করেছি। বাজেট অধিবেশন হয়েছে, তারপরে রিসেন্টলি আপনার গ্যাসের দাম বেড়েছে অ্যাক্রস দ্য কান্ট্রি। বাট হাউ উই ক্যান ডিফাইন দিস ওয়ার্ড কল্ড ইনফ্লেশন, এবং সেই ইনফ্লেশন অ্যাকচুয়ালি কিভাবে আমাদের প্রত্যেকটি ভারতীয় মানুষকে, প্রত্যেকটি সামাজিক এবং অর্থনৈতিক স্তরের মানুষকে কিভাবে ইম্প্যাক্ট করে তার রিয়েল ফিনান্সে, তার সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্টে, এই প্রত্যেকটা টপিককে আপনাদের জন্য ইজি ওয়েতে একটা সিম্পলিফাইড ফ্রেমওয়ার্কের মাধ্যমে বোঝাবো। সো আর দেরি নয়, নিজের টাকার ভ্যালু দিন, টেক চার্জ অফ ইউর মানি, এবং আজকে আমরা ইনফ্লেশনকে শিখব। সো লেটস স্টার্ট। হোয়াট ইজ ইনফ্লেশন অ্যাকচুয়ালি? Hi everyone. So let us start. What is inflation? Inflation is basically the rate of increasing the price of particular goods and services over a particular period of time. মানে কোনো একটা গুডস বা সার্ভিস, যে কোনো ধরনের গুডস বা সার্ভিসেস হতে পারে, তার ওভার এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, একটা ফিসক্যাল ইয়ারে সেটার মূল্য কতটা বাড়ছে, সেই রেটটাকে আমরা ইনফ্লেশন হিসেবে বা মুদ্রাস্ফীতি হিসেবে বলে থাকি। যেমন আমি আপনাকে গ্যাসের উদাহরণ দিলাম, 550 রুপিস গ্যাসের দাম বেড়েছে। তো গ্যাস আমাদের একটা ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট, যেটা আমাদের প্রতি বছর এটাকে প্রতি মাসে ক্রয় করতে হয়। তো এই যে 50 রুপিস আমরা প্রাইস আরো বেশি দিয়ে এখন ওই গ্যাস সিলিন্ডারটা ক্রয় করব, দিস প্রাইস ইন্ডেক্স ইজ কল্ড ইনফ্লেশন। ক্লিয়ার হলো? তো এরপরে আসছে আরো কিছু ফ্যাক্টরস, যেটা ইনফ্লেশন নিয়ে আপনার নলেজকে আরো স্ট্রং করবে।